আর এইখান দিয়ে লোক দেখো গাইজ, এই হচ্ছে মেলা, এই হচ্ছে 10 ঘরের মেলা গাইজ, যার কথা তোমাদেরকে বলছিলাম। এইখানে আমাদের তারকেশ্বর 10 ঘরের মধ্যে সেরা মেলা, এইখানে সব দিকের লোক, কত লোক দেখো গাইজ একবার দূর দূর পর্যন্ত। জয় জগন্নাথ স্বামী কি, জগন্নাথ বলদেব প্রভু কি, মাতা সুভদ্রা কি, প্রভু সুদর্শন কি, শ্রীল বহুবাদ কি, বাবা তারকনাথ কি, গৌর প্রেমানন্দে হরি 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 বলো। তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, তো কেমন আছো তোমরা সবাই? তো চলে এসেছি নতুন একটি ব্লগের সাথে। তো গাইস আজকে ভেবেছিলাম যে বিকালবেলায় আজকে রথ গাইস, রথযাত্রা, তো ভেবেছিলাম অনেক অনেক জায়গায় ঘুরতে যাবো। আর মাও চলে এসেছিলো গাইস, ঠিক আছে, ডিউটি থেকে আজকে তাড়াতাড়ি ছুটি নিয়ে ঘুরতে যাবে বলে। কিন্তু গাইস সব এক্সপেকটেশন খতম, ঠিক আছে, সব আশা ভেঙে চূর্ণ হয়ে গেল গাইস। কারণ সকাল থেকে দেখো গাইস, কি বলবো তোমাদেরকে, সকাল থেকে নেই হাল আবহাওয়া, মানে অনেকক্ষণ ধরে সকাল থেকে ওয়েট করেছিলাম গাইস যে বৃষ্টি থামলেই বেরোবো, বৃষ্টি থামলেই, কিন্তু না বৃষ্টি থামছে না বেরোতে পারছি গাইস। 4টে বেজে গেছে এখন বিকালে। তো অনেক জায়গায় যাওয়ার কথা ছিল, আমাদের তারকেশ্বরের রথ তোমাদেরকে দেখানোর কথা ছিল, 10 ঘোড়ায় এত বড় করে গাইস রথ হয়, প্রত্যেকবার আমরা যাই, তো সেইগুলো তোমাদেরকে দেখাবো ভেবেছিলাম। তো এত জোরে জল হচ্ছে, কেউই বেরোতে পারবে না গাইস, তো একদম ঘরে আটকে গেলাম গাইস। সকাল থেকে ভাবছি যে কখন থামবে কখন থামবে। কালকে গাইস, কালকে সারাদিন এইখানে বৃষ্টি হয় না, বন্ধুর হচ্ছে মামার বাড়িতে বৃষ্টি হয়েছে, কিন্তু এইখানে বৃষ্টি হয় না, আমরা বন্ধুর মামার বাড়িতে ছিলাম, তো ওই নদীর ধারে ওইদিকে বৃষ্টি হয়েছে, এইদিকে হয় না, আজকে এইদিকে হচ্ছে, মানে একদম রথের দিনে। আর প্রত্যেক বছর গাইস রথের দিনে বৃষ্টি হয় এটা জানি, কিন্তু থেমে যায় আর কি, রথ টানার আগে থেমে যায়, কিন্তু এ তো থামছেই না গাইস, অনবরত হয়ে যাচ্ছে দেখো গাইস। কারণ প্রত্যেকবার আমরা যখন 10 ঘোড়ার দিকে রথ দেখতে যাই, কাদায় কাদায় যাই, অল্প বৃষ্টিতে কাদা কাদা করে দেয়, কিন্তু এ তো সকাল থেকে ধরে যাচ্ছে। আর এখন 4টে বাজে গাইস, তো 4টের সময় তো থেমে যায় প্রত্যেক বছর, কিন্তু এবছর থামে না, দেখি এবার কি হয়। সো গাইস ফাইনালি বিকাল হয়ে গেছে, আর বৃষ্টিও অল্প অল্প থেমেছে, তো চলো যা যাক। দেরি তো অনেক হয়ে গেছে গাইস, রথ তো আর টানতে পারবো না, মানে হাত দিতে পারবো না, তবুও দেখি বন্ধুদের ঘরে যাই আগে। ফুলগুলো দেখো গাইস, এই গাছটা এই কিছুদিন আগেই বসিয়েছিলাম, তো এই গাছটা ভালোই ফুলটা ধরে গেছে। সো গাইস এখন রেডি হয়ে চলো এবার বেরিয়ে পড়ি তাড়াতাড়ি। আকাশটাও এখন পুরো পরিষ্কার হয়ে গেছে, তো 3 জন মিলে বেরিয়ে পড়েছি, যা যাক তাড়াতাড়ি করে। রথটা এতক্ষণ মনে ঢুকে গেছে। চ সো গাইস দেখতেই পাচ্ছ এখন ছোট ছোট বাচ্চারা এখানে কি সুন্দর রথ নিয়ে বেরোচ্ছে, তো চলো এখন আরও রাস্তায় দেখতে হবে। গাইস এইখানেও রথ বেরিয়েছে, মানে এখানে রথ নেই, এখানে এখন ভিড় হয়েছে, রথটা একটু পরে আসবে। আর ওই সামনে কি রথ? না না, রথটা আসে কোন দিক দিয়ে গাইস? এই যে এই রথটাই গাইস দেখতে পাচ্ছ, এই রথটাই ওখানে যাবে, এটা বড় রথ, কত ভিড় দেখো গাইস, এই একটা রথ, আর আমরা এটা যাচ্ছি এর 3 ডবল বড়। আমরা এই মুহূর্তে চলে এসেছি, ভিড়টা দেখো গাইস, আর রথের একদম সামনে, আর এইদিকে ভিড় দেখো কতটা ভিড় দেখো, এ তো বিশাল ভিড়। ঠিক আছে, কাঁধে তুলে নেবে একজনকে, হসপিটাল করতে হতে কেমন করতে ভালো হবে। গাইস এখানে মেলাও বসেছে দেখতে পাচ্ছ, আর আমরা রথের খুব কাছে চলে এসেছি গাইস। গাইস চলে এসেছি আমরা ফাইনালি, এই যে দ্য বিগেস্ট রথযাত্রা আমাদের এইখানে। একটু দড়িটা ধরতে হবে গাইস, কোনো বাড়ি পারি না। এটা কি রে, রাজপ্রাসাদ নাকি? গেট হবে, কিছু গেট হবে গাইস, চলো। কোনো বাড়ি রথটাকে আসতে দেখতে পাইনি, এবারেও পেলাম না বৃষ্টির জন্য, তো বৃষ্টির জন্য এবারেও হয় না গাইস। আর দেখো
আর ভিড়টা দেখো, সেই কখন থেকে চলে চলে আসছে আমরা। তো এই হচ্ছে আমাদের, চলে এসেছি রথের সামনে। আর দেখো দড়িটা কত বড় দেখো গাইজ, আর কত মোটা। তো একবার ধরে নি, ব্যাস ব্যাস। তো সবাই উপরে উঠে আছে, এখানে লোকাল ছেলেরা, ওই যে। তো চলো এবার যাবো তারকেশ্বরে। তো গাইজ এখন আমরা চলে এসেছি রথের উপরে, আর আমরা ওই রথের উপরে ওইখানটা উঠবো। তো চলো দেখি এখান দিয়ে যা যাক, কোন দিক দিয়ে যাচ্ছে দেখি। এখন এদিক দিয়ে নিচে যাচ্ছে, নিচ থেকে কোথায় রে চরে। গাইজ এখন দেখো আমরা যাচ্ছি ওপর দিকে, আর উপরে যাচ্ছে গাইজ, একদম অন্ধকার দিয়ে উপরে যাচ্ছে। এটা একদম উপরে চলে এসেছি গাইজ, একদম উপর তো এটা। সো গাইজ দেখতেই পাচ্ছ এখন আমরা একদম উপরে চলে এসেছি গাইজ। এখানে দেখো গাইজ। সো গাইজ এখন আমরা পুরো হাইটে আছি রথের, একদম টপ। এখানে অনেক ভাই এখন উঠে আছে, এই যে বাচ্চা বাচ্চা। এখন একদম টপে গাইজ, আর নিচে দেখো লোক, আর আমরা একদম গাইজ একদম একদম রথের একদম উপরে আছি গাইজ। আর এইখান দিয়ে লোক দেখো গাইজ, এই হচ্ছে মেলা, এই হচ্ছে দশগড়ার মেলা গাইজ, যার কথা তোমাদেরকে বলছিলাম। এইখানের আমাদের তারকেশ্বর দশগড়ের মধ্যে সেরা মেলা। এইখানে সব দিকের লোক, কত লোক দেখো গাইজ, একবার দূর দূর পর্যন্ত। হয়ে গেছে, চলো গাইজ এবার নেমে পড়বো। হ্যাঁ এইখানে জগন্নাথটা থাকে তাই তো, এখন খুলে নেয় তো চলে গেছে। ইয়ে মনে হয় রূপর না কিছু হবে, রূপর মনে হয়। নামার সময় কতটা ঢাল দেখো, ওই বাবরে দাদা ভাই যায়নি। পুরো 45 ডিগ্রি গাইজ, স্লিপ খেলে একদম 45 ডিগ্রি নিচে। চলো চলে এসছি। ও নাবার ক্যারি দেখেছো তো ভাই। তো গাইজ আমরা চলে এসেছি এখন আমাদের তারকেশ্বরের নতুন বাস স্ট্যান্ডে রথযাত্রায়। তো এইখানে রথটা দেখো গাইজ, নেক্সট লেভেল রথ। আর এইখানে এখন মনে হয় প্রসাদ ছড়াচ্ছে। আর ওইখানে রাধাকৃষ্ণর মূর্তিও আছে গাইজ। তো গাইজ ভিড়ের মধ্যে দিয়ে এখন আমরা যাচ্ছি। ভগবান যাদেরকে দুটি হাত দিয়েছে, অর্থাৎ আপনারা যেখানে এসছেন জগন্নাথকে জানাতে হবে যে আমি এখানে এসেছি, সকলে হাত তুলুন আর আমার পরে পরে বলুন হরে কৃষ্ণ। এত কম আওয়াজ, আজকে কি উপবাস ছিল? আপনারা মনে হচ্ছে আপনাদের আওয়াজই শুনতে পাচ্ছেন না। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। যদি হয়েছে আর হৃদয় এবং মন প্রাণ দিয়ে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় জগন্নাথ স্বামী কি, জগন্নাথ বলদেব প্রভু কি, মাতা সুভদ্রা কি, প্রভু সুদর্शन की, श्रील बहुवाद की, बाबा तारकनाथ की, गौर प्रेमानंदे हरि 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 बोलो। সকলের জন্য কুপন সহযোগে মহাপ্রসাদের আয়োজন। অবশ্যই যারা প্রসাদ পেতে ইচ্ছুক জগন্নাথ দেবের রাজভোগ প্রসাদ, আপনারা কুপন সংগ্রহ করে নেবেন।
তারপর So guys, জগন্নাথ দেবকে দেখে নিন। এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। তার গাইজ এখন জগন্নাথ দেবকে নামানো হচ্ছে। রাধা রানীকে নিয়ে যাওয়া হবে গাইস। লাস্ট এবার জগন্নাথের পালা। সবাইকে দেখা। আমাদেরকে টিভিতে দেখাচ্ছে, দেখো। আর এই হচ্ছে রথ, নিউ টেকনোলজির রথ গাইস, মানে ঘোড়ার। সো গাইস এখন আপাতত চলে এসেছি ঘরে গাইস রথের মেলা থেকে। আর আজকে যেই দুই জায়গায় রথ দেখতে গেলাম, একটা হচ্ছে 10 আমাদের বিগেস্ট এখানের মধ্যে রথযাত্রা হয় 10 আর একটা হচ্ছে আমাদের তারকেশ্বরে তো বড় করে হয়ই। তো আজকে এই দুটো জায়গায় গেছিলাম গাইস, ঘুরে এলাম, খুবই মজা হলো। তোমাদেরকেও দেখালাম যে কেমন করে হয় গাইস, কত ভিড় তোমরা দেখবে শুধু ভিডিওতে। তো চলো, আজকে আবার একটা প্রবলেমও হয়ে গেছে, জিলিপির দোকান একটু রাত করে আস্তে আস্তে সব শেষ হয়ে গেছে, তাই মা বাবার জন্য জিলিপিও নিয়ে আসতে পারিনি গাইস। তো আবার কালকে খাইয়ে দিতে হবে, কারণ জিলিপি যদি মা বাবা এখন আসে না তো বাইরে দিয়ে গেছে। যদি আমি বলেছিলাম যে আনবো, যদি এসে দেখে যে আনিনি তো খুব বকবে আর কি। তো চলো কালকে খাইয়ে দিতে হবে জামা করে। একটা দুটো জিলিপির দোকান খোলা ছিল গাইস, কিন্তু তাতে এত ভিড়, সেখানে দাঁড়ালে মোটামুটি 1-2 ঘন্টা লাইন দিতে হবে। তো এরকম অবস্থা ছিল কালকে, বাকি সব শেষ হয়ে গেছিলো। তো চলো, তোমরাও রথে কালকে খুবই এনজয় করেছো, আর যারা যারা এনজয় করেছো ভালোভাবে তারা কমেন্ট করে দিও গাইস। তো এই ভিডিওটাকে এখন করছি এখানে এন্ড। যদি তোমাদের আমার ব্লগ বা ভিডিও পছন্দ হয়ে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও গাইস। দেখা হচ্ছে নেক্সট ব্লগের সাথে, তার জন্য বাই বাই, টাটা।